হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমি মন চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগতে পারে। তো সকাল সকাল উঠে আগে ওর পাপার সঙ্গে ইভান চলে গেছে দোকানে, কারণ এখন খুব অভ্যাস হয়েছে জ্বরের মধ্যে বাইরে যাবে আর দোকানে যাবে, দোকানে গিয়ে খাবার কিনে নিয়ে আসবে। তো আমি বলেছিলাম যে একটু কুমড়ো নিয়ে এসো। পুঁই শাক নিয়ে এসেছিলো আগের দিন, তো কুমড়ো দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করলে ভালো লাগে, এর জন্যই। আর এনেছে হচ্ছে কি ওই যে মিষ্টি রুটিগুলো হয় ওটা নিয়ে এসছে, আস্তে আস্তে আসলে আর কি ক্রিম ভালো লাগে বিস্কুট। তো ও চেয়েছিল ডার্ক ফ্যান্টাসি বিস্কিটটা, ওর পাপা দেয়নি, তো আবার গেছিলো দোকানে, তো সেটা নিয়ে দেখো এসছে। নিয়ে পিঁপড়া আসার এই পরে দেখো, দেখো মুখে কত সুন্দর দেখেছো? হাসি। তো সন্তানের হাসি দেখলেই মনে হয় কাছে সব কিছু কিনে এসেছে। দিয়ে চলো মানে সেই খুশিটা দেখার মানে হয়তো মা বাবারাই আশা রাখে, কিন্তু কি করব, ওকে ভুলিয়ে রাখা যায় না। জেদ করে প্রচণ্ড। তো যাই হোক, মানে এই রুটিটার ক্রিমটা খেয়েছে আর রুটিটা আর খায়নি। আর এর মধ্যেই ওই যে ডার্ক ফ্যান্টাসি বিস্কুটটা খেয়ে দেন ঘুমিয়ে পড়েছে। আবার জ্বর এসেছিলো, তারপরে একটু গরম জল করে স্নান করে দিয়েছিলাম। আর এখন একটু গরম চা আর বিস্কুট, মানে মেরি বিস্কুট দিয়ে চা দিয়ে খেয়েছে। তো ভিজিয়ে ভিজিয়ে যে কটা খেয়েছে আর কি, শরীরটা একদম ভালো না। আর দেখো কেমন হয়ে গেছে আমার ছেলেটা। এর মধ্যেই আবার আমরা একটা ডক্টর কাছে গিয়েছিলাম দুপুরের দিকে। তো সেখান থেকে আসার সময় ওর জন্য বার্গার নিয়ে এসেছিলাম। তো সেই বার্গারটাই দুপুরে খেয়েছে, কোনো ভাত টাত কিচ্ছু খায়নি। মাছ দিয়েছিলাম, মাছ সবজি কিছুই খায়নি, মানে ভাত তো খাইনি আর কি বলা চলে। তা না খেতে খেতে আমার ছেলেটা দেখো রোগা হয়ে গেছে, কাশিটা কমছে না, আর সব সময় ঝিমাচ্ছে। এত দুরন্ত ছেলে, আর এরকম মানে ঝিমাচ্ছে, কার ভালো লাগে বলো? তো ভাবছি আর ফেলে রেখে লাভ নেই। ব্লাড টেস্ট দিয়েছিল ডক্টর, তো ভাবলাম যে ডক্টরটা চেঞ্জ করি। তো সকালে একটা ডক্টর দেখিয়েছি, তো উনি অনেকগুলো ব্লাড টেস্ট দিয়েছে। তো আমি ভাবছি যে ডক্টর ব্লাড টেস্ট দিয়েছে, আমার সোনার এইটুকু একটা মানুষ ব্লাড নেবে, সেই জন্য আমি ভাবছি যে ওকে যে জন্ম থেকে যে ডক্টর দেখাতাম তাকে একবার দেখিয়ে নিই, তারপরে যা ইচ্ছা করা যাবে। তো সেটা করার জন্যই আমি আবার রেডি হলাম। ওর পাপাও তাড়াতাড়ি আসছে, এসে এই যে আমরা চলে এসেছি কল্যাণী স্টেশনের কাছে ডক্টরের চেম্বার। তো ডক্টরটা খুব ভালো। তো সেই ডক্টরের কাছেই যাচ্ছি আমি, মানে ওর জন্ম থেকেই এই ডক্টরকেই দেখাই। আর সব সময় ওনাকে পাওয়া যায় না, রাত 10টা, 9:30, 11টা বেজে যায়। সেই জন্যই মানে এনাকে দেখানো খুব মুশকিল, ওনাকে পাওয়াই যায় না। আর প্রচণ্ড ভিড়, ইভানও থাকতে চায় না, কান্নাকাটি করে, খুব গ্যাদারিং থাকে, মানে বাচ্চাদের ভিড় থাকে ওনার মানে যেখানে দেখায় চেম্বারের এখানে। তো সেই জন্যই ওনাকে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না। তো তারপরে পেয়েছিলাম, তো রাত তখন 9টা বাজে, তাও দেখিয়েছি, আমাদের 16 নাম্বার নাম ছিল। তো তারপরেও আমরা পেয়েছি অনেক কষ্ট করে, অনেকক্ষণ করে দেখে আর কি। যাই হোক, কাশিটা একদমই কমছে না ইভানের, কেসেই যাচ্ছে। মানে বাড়ি থেকে ওষুধ খাইয়ে নিয়ে গেছি, তারপরেও কাশছিল। যাই হোক, ডক্টর দেখিয়ে ওষুধ কিনে বাড়ি এসেছি। বাড়ি আসার পরেও খুব কান্নাকাটি করছিল, পেটে কিছু নেই, খিদায় রয়েছে। তো তারপর রান্নাঘরে গিয়ে দেখে এই বাউলির পেটিটা রয়েছে, তো এটার মধ্যে কি আছে দেখবে, তাই নিয়ে এবার লাস্ট পর্যন্ত খুলে দিতে হলো। যখন ভর্তি ছিল তখনও মানে ও দেখতে পায়নি, তাহলে নয় সবটাই নিয়ে খেলা করতো বা খেত। সব খেতে পারতো না, শুধু প্যাকেটগুলো খুলে নষ্ট হবে, তাই না? তো যাই হোক, 4-5টা ছিল, আর ভাবলাম ঠিক আছে থাক, ও নিয়ে খেলতে চাই, খেলুক। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।